পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র 2024 সাল ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডে 2024 সালে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রে যে সকল এমসিকিউ প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নের আলোকে এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে, হাইগেনের তরঙ্গ তত্ত্বের সাহায্যে নিচের কোনটি ব্যাখ্যা করা যায় না? উত্তর সমবর্তন। এখানে একটা বিক্রিয়া দেওয়া রয়েছে যে নাইট্রোজেন প্লাস হিলিয়াম বিক্রিয়া করে হয়েছে অক্সিজেন এবং হাইড্রোজেন প্লাস এক্স, একটি নিউক্লিয় বিক্রিয়া। অজানা এক্স হবে একটি ড্যাশ। সঠিক উত্তরটি হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন ভোল্ট হচ্ছে অপশন 1 1 ভোল্ট বিভব পার্থক্যে একটি ইলেকট্রন সরাতে কাজ। অপশন 2 কোয়ান্টাম বলবিদ্যায় ব্যবহৃত শক্তির একক। এবং অপশন 3 1 ইলেকট্রোভোল্ট সমান 1.6 গুণ 10⁻⁻19 জুল। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তর 1 2 3 তিনটাই হবে। তাহলে ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1 ভোল্ট বিভব পার্থক্যে একটি ইলেকট্রন সরাতে কাজ। কোয়ান্টাম বলবিদ্যায় ব্যবহৃত শক্তির একক এবং 1 ইলেকট্রোভোল্ট ইকুয়াল 1.6 গুণ 10⁻⁻19 জুল। এখানে একটি চিত্র দেওয়া আছে, এই চিত্রের আলোকে কোশ্চেন হচ্ছে চিত্রের পি বিন্দুতে শূন্য মাধ্যমে তড়িৎ প্রাবল্য কত? উত্তর সিগমা বাই এপসাইলন নট। এখানে একটি প্রশ্ন রয়েছে, একটি রেফ্রিজারেটর শীতল তাপাধার থেকে 450 জুল তাপ গ্রহণ করে উষ্ণ তাপাধারে 600 জুল তাপশক্তি বর্জন করে। রেফ্রিজারেটরটির কার্য সম্পাদন সহগ কত হবে? সঠিক উত্তরটি হচ্ছে 3। রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে এখানে প্রথমে যে অপশনটি রয়েছে P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা। অপশন 2 রয়েছে P1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা গুণ T1 টু দি পাওয়ার গামা ইকুয়াল P2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা গুণ T2 টু দি পাওয়ার গামা। এবং অপশন 3 রয়েছে T1 টু দি পাওয়ার গামা গুণ V1 টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইকুয়াল T2 টু দি পাওয়ার গামা গুণ V2 টু দি পাওয়ার 1 মাইনাস গামা। এখানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 এবং অপশন 2। কোনটি ধনাত্মক আধানযুক্ত হিলিয়াম নিউক্লিয়াস? উত্তর আলফা কণা। আলোর অপবর্তনের ক্ষেত্রে অপশন 1 কেন্দ্রীয় উজ্জ্বল পট্টির তীব্রতা সর্বাধিক। অপশন 2 পূর্ণ অন্ধকার বিন্দু সৃষ্টি হয় না। অপশন 3 ডোরাগুলোর প্রস্থ সমান। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 এবং অপশন 2। অপশন 1 এ রয়েছে কেন্দ্রীয় উজ্জ্বল পট্টির তীব্রতা সর্বাধিক এবং অপশন 2 এ রয়েছে পূর্ণ অন্ধকার বিন্দু সৃষ্টি হয় না। নিচের চিত্রটি ইয়ংয়ের দ্বিচির পরীক্ষণ ব্যবস্থা দেখানো হলো। এখানে এস হলো আলোক উৎস, S1 ও S2 হলো চিরদ্বয় এবং PQ হলো পর্দা। উদ্দীপক অনুসারে পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার তৈরি হবে যদি S1 ও S2 চিরদ্বয় থেকে নিঃসৃত তরঙ্গদ্বয়ের মধ্যে দশা পার্থক্য হয় কত? সঠিক উত্তরটি হচ্ছে 4 পাই। নিচের চিত্রটি ইয়ংয়ের দ্বিচির পরীক্ষণ ব্যবস্থা দেখানো হলো। এখানে এস হলো আলোক উৎস, S1 ও S2 চিরদ্বয় এবং PQ হলো পর্দা। উদ্দীপকের S1 ও S2 চিরদ্বয়ের মধ্যে দূরত্ব অর্ধেক করে এবং পর্দা ও চিরের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে পর্দায় সৃষ্ট ব্যতিচার ঝালরের প্রস্থ হবে পূর্বের মানের কিরূপ? প্রস্থ হবে পূর্বের মানের কিরূপ? সঠিক উত্তরটি হচ্ছে 4 গুণ।
উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। একটি বৈদ্যুতিক বাতির রোধ 1000 ওহম, একে 400 ভোল্ট লাইনের সাথে যুক্ত করা হলো। প্রতি ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা। বাতির মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহিত হবে? সঠিক উত্তরটি হচ্ছে 0.4 অ্যাম্পিয়ার। উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। এখানে যে প্রশ্নটি রয়েছে, বাতিটি 10 ঘন্টা ব্যবহৃত হলে জানুয়ারি মাসে মোট বিদ্যুৎ খরচ কত? উত্তর 248 টাকা। চিত্রে প্রদর্শিত বর্তনীতে প্রবাহ মাত্রা I1 কত হবে? সঠিক উত্তরটি হচ্ছে 0.16 অ্যাম্পিয়ার। নিউক্লিয়াসের আয়তন এর ভর সংখ্যার কি রূপ? উত্তর সমানুপাতিক। অর্ধপরিবাহীর আপেক্ষিক রোধের মান কত? উত্তর 10⁻⁴ ওহম মিটার। উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। একটি এনপিএন ট্রানজিস্টর সাধারণ বেস সংযোগে আছে, এর নিঃসারক প্রবাহ I is সমান 8.5 × 10⁻⁴ অ্যাম্পিয়ার এবং বেস প্রবাহ I সাফিক্স বি ইকুয়াল 5 গুণ 10⁻⁵ অ্যাম্পিয়ার। এক্ষেত্রে ট্রানজিস্টরটি কিভাবে ক্রিয়া করবে? উত্তর ভালো সুইচ হিসেবে। এবং পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে ট্রানজিস্টরটির বিবর্ধক গুণক কত হবে? সঠিক উত্তরটি হচ্ছে 0.94। বোরের পরমাণু মডেল অনুযায়ী ঘূর্ণনশীল ইলেকট্রনের উপর প্রযুক্ত কেন্দ্রমুখী বল অপশন 1 এ রয়েছে F∪c ইকুয়াল mv²/t, F∪c ইকুয়াল m⍵² F∪c ইকুয়াল mr² আলফা। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 এবং অপশন 2। অপশন 1 এ রয়েছে F∪c ইকুয়াল mv²/t এবং F∪c ইকুয়াল m⍵²। শূন্য ভর এবং ই শক্তি সম্পন্ন কণার ভরবেগ হলো? সঠিক উত্তরটি হচ্ছে E/c, E/c। c/√3 বেগে চলমান একটি কণার মোট শক্তি হলো? সঠিক উত্তরটি হচ্ছে অপশন বি, √3/2 m0c²। কোন নিউক্লিয়াসটির প্রতি নিউক্লিয়ন বন্ধন শক্তি সর্বাধিক? উত্তর আয়রন। সমান ধারকত্বের তিনটি ধারক প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরালে যুক্ত করা হলো। এই দু ক্ষেত্রের তুল্য ধারকত্বের অনুপাত কত হবে? সঠিক উত্তরটি হচ্ছে 1:9। নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে কিসের উপর? সঠিক উত্তরটি হচ্ছে তাপমাত্রা। কুলম্ব ধ্রুবকের একক কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। নিচের কোন পদার্থের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান সর্বোচ্চ? উত্তর পানি। পদার্থবিজ্ঞান প্রথম পত্র 2024 সাল ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডে 2024 সালে পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে সকল এমসিকিউ প্রশ্নগুলো এসেছে তার মধ্য থেকে এখানে প্রথমে যে প্রশ্নটি রয়েছে, 10 গ্রাম মিটার ভরের একটি বল 100 সেন্টিমিটার/সেকেন্ড বেগে একটি উলম্ব দেয়ালে অনুভূমিকভাবে আঘাত করে একই বেগে ফিরে এলো। দেয়াল কর্তৃক প্রযুক্ত বলের ঘাত কত? ডাইন/সেকেন্ড। সঠিক উত্তরটি হচ্ছে 2000 ডাইন/সেকেন্ড। একটি রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ডে এর স্তরের 1/60
ভাগ গ্যাস 2400 মিটার পার সেকেন্ড বেগে নির্গমন করে। রকেটটির ত্বরণ কত মিটার পার সেকেন্ড স্কোয়ার? সঠিক উত্তরটি হচ্ছে 30.2। 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 5d2 dt2 of x প্লাস 125x ইকুয়াল 0 সমীকরণ অনুযায়ী সংশ্লিষ্ট কণাটির ক্ষেত্রে প্রযোজ্য রাশিসমূহ হল: অপশন 1 কম্পাঙ্ক 5 একক, অপশন 2 কৌণিক বেগ 5 একক, অপশন 3 কৌণিক কম্পাঙ্ক 5 একক। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে অপশন 2 এবং অপশন 3, কৌণিক বেগ 5 একক এবং কৌণিক কম্পাঙ্ক 5 একক। 100 গ্রাম ভর ও 1 সেন্টিমিটার পুরুত্বের একটি মিটার স্কেল খাড়া অবস্থা হতে ভূমিতে পড়ে গেল। জি ইকুয়াল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। স্কেলটির ভর কেন্দ্রের সরণ কত সেন্টিমিটার? সঠিক উত্তরটি হচ্ছে 49.5। একই উদ্দীপকের পরবর্তী প্রশ্নটি হচ্ছে, অভিকর্ষজ বল দ্বারা কৃতকাজ কত জুল? সঠিক উত্তরটি হচ্ছে 0.4851। একটি বস্তু কণাকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘোরালে কাজের পরিমাণ হবে? উত্তর 0। ভূপৃষ্ঠে একটি দোলক ঘড়ি 1 সেকেন্ডে একবার টিক শব্দ করে। দোলকটির কার্যকর দৈর্ঘ্য কত মিটার? সঠিক উত্তরটি হচ্ছে 0.993। নির্দিষ্ট সময় পরপর যে গতির পুনরাবৃত্তি ঘটে তাকে বলে? উত্তর পর্যায়বৃত্ত গতি। পরম শূন্য তাপমাত্রায় কোনো গ্যাসের গতিশক্তি? সঠিক উত্তরটি হচ্ছে 0। পরম শূন্য তাপমাত্রা হলো -273.15 ডিগ্রি সেলসিয়াস। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি গ্যাসের আয়তন স্থির রেখে চাপ দ্বিগুণ করা হলো। উদ্দীপকের ঘটনা নিচের কোন সূত্রকে সমর্থন করে? সঠিক উত্তরটি হচ্ছে চাপীয় সূত্র। একই উদ্দীপকের পরবর্তী প্রশ্নটি হয়েছে, গ্যাসটির চূড়ান্ত তাপমাত্রা কত? সঠিক উত্তরটি হচ্ছে 600 কেলভিন। একটি দ্বিপরমাণু গ্যাসের স্বাধীনতার মাত্রা কত? সঠিক উত্তরটি হচ্ছে 5। কোনো নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভরবেগের? উত্তরটি হচ্ছে বর্গের সমানুপাতিক। নেটিক এনার্জি ইকুয়াল হাফ mv স্কোয়ার। নিচের কোনটিতে সবগুলো ভেক্টর রাশি? উত্তর চৌম্বক ক্ষেত্র, টর্ক এবং কৌণিক সরণ। একটি দেয়াল ঘড়ি পশ্চিম দেয়ালে টাঙানো আছে। যদি ঘন্টার কাঁটাকে পি ভেক্টর এবং মিনিটের কাঁটাকে কিউ ভেক্টর নির্দেশ করা হয়, তাহলে 12:15 পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর এর দিক হবে? সঠিক উত্তরটি হচ্ছে পশ্চিম দিকে। একই প্রশ্নের ঘড়িতে যখন 12টা বাজে ওই মুহূর্তে সঠিক উত্তরটি হচ্ছে পি ক্রস কিউ ভেক্টর ইকুয়াল 0 হবে। এখানে যে উদ্দীপকটি রয়েছে, ডেল ক্রস এ ভেক্টর ইকুয়াল 0 হলে অপশন 1 এ ভেক্টরটি ক্ষেত্রটি অঘূর্ণনশীল, এ ভেক্টর ক্ষেত্রটি সংরক্ষণশীল, এ ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল। অপশন 1, 2, 3 এর ভিতরে সঠিক উত্তরটি হচ্ছে অপশন 1 ও অপশন 2। এ ভেক্টর ক্ষেত্রটি অঘূর্ণনশীল এবং এ ভেক্টর ক্ষেত্রটি সংরক্ষণশীল। একটি গাড়ি
10 মিটার/সেকেন্ড সমবেগে চলছে, নিচের কোনটি সত্য? উত্তর, গাড়ি দ্বারা প্রযুক্ত বল ঘর্ষণ বলের সমান। বস্তুর গতি জড়তা কোনটির সমানুপাতিক? উত্তর, ভরবেগ। মহাকর্ষীয় বিভবের একক হলো জুল/কেজি। একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করবে যখন লিফটটি, সঠিক উত্তরটি হচ্ছে জি ত্বরণে নিচে নামে। ভূপৃষ্ঠ হতে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 25% হবে, যেখানে ব্যাসার্ধ আর ইকুয়াল 6400 কিলোমিটার? উত্তরটি হচ্ছে 6400। কোনো বস্তুর একক মাত্রার পরিবর্তনকে বলে? সঠিক উত্তরটি হচ্ছে বিকৃতি। পয়সনের অনুপাত সিগমা এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে -1 সিগমা 0.5। সর্বশেষ প্রশ্নটি রয়েছে যে ঢাকা বোর্ডের, সরল দোলক গতিসম্পন্ন কোনো বস্তু বারবার দোল দেওয়ার কারণ কি? অপশন 1 স্থিতি জড়তা, অপশন 2 গতি জড়তা, অপশন 3 প্রত্যয়নী বল। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে 2 এবং 3 গতি জড়তা এবং প্রত্যয়নী বল।